নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি লোটে মাছের ঝাল। দেখতেই কতটা লোভনীয় না? আমার এটা খুব প্রিয়। আর আমাদের এখানে না জানুন, এই মাছটা একদম পাওয়া যায় না। তাই যখন পাওয়া যায় তখন তো মনে হয় যেন একদম স্বর্গীয় স্বাদ। ঠিক আছে, চলুন শুরু করা যাক রেসিপিটা। কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে থাকছে হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা দিয়ে মশলাটা একদম কষিয়ে নেব। যখন তেল বেরিয়ে আসবে দিয়ে দেবো একটা পাকা টমেটো আর কাঁচা লঙ্কা। রেসিপিটা যতটা ঝাল হবে ততটাই টেস্ট হবে, তাই আপনারা লঙ্কাটা একটু দেখে দেবেন। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা তো কমই দেবেন। একদম যখন কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো গোটা গোটা মাছ। মাছটা দিয়ে না খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ এই মাছটা একদম নরম। বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, যারা গোটা গোটা খেতে চান আর কি। মাছটা দিয়ে নাড়াচাড়া করে কোনো রকম জল দেব না, কারণ কষাতেই দেখবেন জল বেরিয়ে আসবে, সেই জলেই মাছটা সেদ্ধ হবে। খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যারা গোটা গোটা খেতে চান আর কি। আর জল বেরিয়ে আসবে দেখুন এখনই, তাই এক্সট্রা আর কোনো জল দেব না। মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নেব। কষানোর সময়ই দেখুন মাছটা সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আর জলের প্রয়োজনই নেই। এখন আমরা নামিয়ে নেব। হয়ে গেল লোটে মাছের ঝাল। আর যারা ঝুড়ো খাবেন তারা এই যে মশলাটা একদম কষিয়ে নিতে হবে। কষানোর পর যতক্ষণ না এই মশলার জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি যখন নাড়াচাড়া করবেন দেখবেন মাছটা একদম মশলার সাথে গলে গিয়ে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না বেগুন ভর্তা, ঠিক ভর্তা টাইপেরই হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন।